উপস্থিত যে জনসাধারণ ওই দিন রাত্রে যাদেরকে গ্রেপ্তার করেছিল, পুলিশের হাতে সোপর্দ করেছিল, পুলিশ তাদেরকে কেন ছেড়ে দিল? পুলিশ এটা সদুত্তর আমাদেরকে দিতে পারেনি। শাম্মুর নামে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা আছে বলে আমার জানা নেই। আমরা জানা মতে শাম্মুকে কখনো বাজে কোনো নেশায় আসক্ত এটা কখনো আমরা পাইনি। পরিবারের একটা সদস্য বাজে নেশায় আসক্ত হলে আমাদের জানার কথা, আমরা কখনোই জানি নাই। তার মানে যদি এটা থাকতো আমরা জানতাম। শাম্মুর কোনো খারাপ আচরণ আছে এই জন্য কোনো বিচার সালিশ আমাদের করতে হয়েছে এমনও না। শাম্মুর জন্য পারিবারিকভাবে বা সামাজিকভাবে কোনো বিচার সালিশ আমাদের কখনো করতে হয়নি। শাম্মুর নামে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা আছে বলে আমার জানা নেই। কখনো কোনো মামলার বিষয়েও আমাদেরকে মুখোমুখি হতে হয়নি। এবং সর্বোপরি শাম্মু যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে তার দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ থেকেই সে বিভিন্ন কোচিং সেন্টারে সে ক্লাস নিত। এই ক্লাসটা হচ্ছে তার উপার্জনের একটা জায়গা ছিল। যেই মোটরসাইকেলটা সে কিনে সে তার সিংহভাগ টাকা সে নিজেই সংস্থান করেছিল। আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের সাথে তাদের মতামত করে যেটা বর্ণনা দিয়েছে, তারা সর্বাত্মক প্রচেষ্টাই চালাচ্ছে। তাদের যে গতানুগতিক ধারায় তারা যেভাবে অপরাধীকে শনাক্ত করতে চায় সেই শনাক্তকরণ ধারাতেই আছে। তবে আমাদের আশঙ্কা, আমাদের প্রশ্ন আমরা প্রশাসনকে জানিয়েছি। উপস্থিত যে জনসাধারণ ওই দিন রাত্রে যাদেরকে গ্রেপ্তার করেছিল, পুলিশের হাতে সোপর্দ করেছিল, পুলিশ তাদেরকে কেন ছেড়ে দিল? পরবর্তীতে হসপিটাল থেকে, সমৃদ্ধা হসপিটাল মানে যেখানে গ্রেপ্তার হয়েছে তার থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে হবে সমৃদ্ধা হসপিটাল, সেইখান থেকে তাদেরকে দ্বিতীয়বার গ্রেপ্তার করা হয় কেন? অথবা যাকে গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল, তাকেই গ্রেপ্তার করা হয়েছে কিনা সেই জিনিসটাও আমরা জানতে চাই। এখানে কাউকে পুলিশের পক্ষ থেকে রক্ষা করা হচ্ছে কিনা, বা তাকে যে ছেড়ে দেওয়া হইলো প্রথম রাত্রে যখন জনসাধারণ গ্রেপ্তার করে পুলিশের হাতে দিয়েছিল, তার পুলিশের কোনো ফোন কলে ফোনের প্রেশার ছিল কিনা ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য, এই বিষয়গুলো আসলে আমাদের প্রশ্ন। আমরা এটা পুলিশের কাছে দিয়েছি, পুলিশ এটা সদুত্তর আমাদেরকে দিতে পারেনি। আশা করি আমরা এটা সদুত্তর পাবো তাদের কাছ থেকে।